নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের ময়দান এক ভয়াবহ ময়দান। এর আলোচনা তো আপনারা সবাই শুনছেন। কিয়ামতের ময়দান কি? ভয়াবহ এক ময়দানের নাম হলো কিয়ামতের ময়দান। যেই ময়দানে কোনো মানুষকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। বাবাজিরা খুব খেয়াল করেন, কেউ কারো কোনো পরিচয় নিবে না, সবাই নাফসি নাফসি বলতে থাকবে। ময়দানটা কেমন হবে, ভয়াবহতা কেমন হবে। আর 34 মাস যখন হয়ে যায়, সূর্য যখন কত মাইল উপর থেকে তাপ দেয়, অত উপর থেকে তাপ দেয়, এরপরেও জমিনে মাটি, আশপাশে গাছপালা আছে। কৃষকে যখন মাঠে কাজ করতে থাকে, দেখবেন কত কৃষক আছে এমন ভাবে ঘামে, ঘামতে ঘামতে তার শরীরের জামা ভিজে যায়, লুঙ্গি পর্যন্ত ভিজে যায় কি যায় না বলেন? আমি তো দেখেছি অনেকে নিজের গামছা দিয়ে শরীর মুছাবার গামছা চিপড়ায়, হয় কি হয় না? সূর্য লক্ষ লক্ষ মাইল উপর থেকে তাপ দেয়। এই তাপের কারণে একটা মানুষের শরীর থেকে ঘাম ঝরতে 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 এমন হয় শরীরের লুঙ্গি ভিজে যায়, জামা ভিজে যায়, গামছা ভিজে যায়, এমন হয়। এরপরেও তার ছায়ার ব্যবস্থা আছে, দূর দিয়ে তাল গাছের ছায়া এসে একটু রেস্ট নেয়, পানির ব্যবস্থা আছে। হাশরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবস্থাটা এমন হবে জমিনটা আর মাটি থাকবে না, জমিন হয়ে যাবে তামার। জমিন কি হবে বলেন? জমিন হবে তামার, জমিন হবে তামার, জমিনটা তামার হয়ে যাবে, গাছপালা কোনো কিছুই থাকবে না। সূর্য লক্ষ লক্ষ মাইল উপর থেকে আর তাপ দিবে না, সূর্যটাকে নিচে নামানো হবে। কত নিচে নামবে বলে? একটা মানুষের মাথার আধা হাত, মুঠো মাথা হাত উপর থেকে তাপ দিবে। বলে এখন তাপ দেয় কেমনে? এখন তাপ দেয় হলো সূর্যের পিঠ দিয়ে। কি দিয়ে বলেন? মুখ দিয়ে না পিঠ দিয়ে? পিঠ দিয়ে তাপ দেয় না, মুখ দিয়ে তাপ দেয় না, পিঠ দিয়ে তাপ দেয়। আপনি এবার চিন্তা করেন, পিঠের তাপের কারণে লক্ষ লক্ষ মাইল নিচে আমরা জমিনের উপর দিয়ে হাঁটি, অক্সিজেনের অভাব নাই, গাছপালার অভাব নাই, তরুলতার অভাব নাই, পানির অভাব নাই, ছায়ার অভাব নাই। কি বলেন ঠিক কিনা? সবকিছু থাকা সত্ত্বেও, সবকিছু থাকার পরেও একজন কৃষক তার শরীরটা ঘেমে যায়, তার জামা ভিজে যায়, তার গামছা ভিজে যায়, তার লুঙ্গি ভিজে যায় কি যায় না বলেন? এই হলো অবস্থা। পানির জন্য ছটফট করতে থাকে, অবস্থা হয়ে যায় এমন। আর জমিনটা যদি তামার হয়ে যায়, সূর্যটা যদি মাথার আধা হাত উপর থেকে যদি তাপ দেয় মুখ দিয়ে, সূর্যটা যদি আধা হাত উপর থেকে যদি মুখ দিয়ে যদি তাপ দেয়, মানুষটার অবস্থা কেমন হবে? সবাই তো নাফসি নাফসি বলতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবস্থা এমন হবে একজন মানুষ তার নিজের বদ আমলের কারণে তার শরীর থেকে ওই দিন ঘাম ঝরবে। কি ঝরবে বলেন? আজ যেমন কাজ করতে গেলে রোদের সময় ঘাম ঝরে, হাসরের ময়দানেও ঘাম ঝরবে, তবে ওই দিনের ঘাম ঝরার অবস্থা হবে ভিন্ন। ঘাম এত পরিমাণে ঝরবে যার যার আমলের কারণে। বলে কারো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে ঘাম তার হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো সিনা পর্যন্ত হয়ে যাবে, কারো গলা পর্যন্ত হয়ে যাবে, কারো নাক পর্যন্ত হয়ে যাবে। আবার কারো অবস্থাটা এমন হবে সে নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, ঠাই পাবে না, অবস্থা এমন হবে। এবার চিন্তা করেন, অবস্থাটা সহজ না ভয়ানক? কিয়ামত সহজ না ভয়ানক? শুধু ভয়ানক না, কঠিন ভয়ানক। অবস্থা এমন হবে সবাই নাফসি নাফসি বলবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অবস্থাটা এমন হবে, ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, পাড়া প্রতিবেশী কেউ কাউকে চিনবে না। প্রত্যেকে যার যার চিন্তা নিয়ে সেই ব্যস্ত থাকবে। এবার চিন্তা করেন, অবস্থাটা ভয়ানক হবে না সহজ হবে? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন
এই ভয়ানক দিন, ভয়ানক সময়, এই সময় রব্বুল আলামিন বিশেষ করে তিন শ্রেণীর ব্যক্তিদেরকে বিশেষ এক পাওয়ার দিয়ে দিবেন। বলেন কয় শ্রেণীর ব্যক্তি? তিন দলকে রব্বুল আলামিন বিশেষ এক পাওয়ার দিবেন। নাম্বার 1, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। প্রথম হলো নবীদেরকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবীদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। 2 নম্বর উম্মতের উলামায়ে কিরাম, মসজিদের ইমাম, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, এই ইমামদেরকে, এই উলামায়ে কিরামদেরকে, যাদের মধ্যে কোরআনে কারিমের ইলম আছে, কোরআনের জ্ঞান আছে, এই অনুযায়ী যারা আমল করে, এই ব্যক্তিদেরকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই ভয়াবহ দিনে রব্বুল আলামিন এদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা বিপদে পড়লে ওই দিন দুনিয়ায় সন্তানের কিছু হইলে মা ঘুমাইতে পারে না। কি বলেন? সন্তানের কিছু হইলে মা সারা রাত ঘুমায় না। সন্তান না খাইলে মা খানা খায় না। সন্তান না খাইলে বাবা খানা খায় না। বন্ধু বাজার হইলে বন্ধুকে খুশি না করা পর্যন্ত বন্ধুর মনে কিন্তু শান্তি থাকে না। স্ত্রীকে খুশি না করা পর্যন্ত স্বামীর মনে কিন্তু শান্তি থাকে না। স্বামীকে খুশি না করা পর্যন্ত কিন্তু স্ত্রী ঘুমায় না। এটা হলো দুনিয়ার মহব্বত, এটা হলো দুনিয়ার ভালোবাসা। কি বলেন? দুনিয়ার ভালোবাসা হলো এমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। যখন নাফরমানেরা, মুজরিম যারা হবে, অপরাধী যারা, তারা জাহান্নামের সম্মুখীন যারা হবে, জাহান্নামের শাস্তির সম্মুখীন যখন হয়ে যাবে, জাহান্নামের আগুনের ভয়াবহতা যখন দেখবে, এই আওয়াজগুলো, সেই শাস্তিগুলো সহ্য করতে পারবে না। এটা এত ভয়ানক হয়ে যাবে, কঠিন হয়ে যাবে এই মুসিবত। তখন বলতে থাকবে আল্লাহ, আয় আল্লাহ। খুব খেয়াল করেন বাবাজিরা, খুব খেয়াল করেন। আজ তো ছেলের জন্য কত মায়া, ছেলে না খাইলে আপনার মুখে কোনো খানা যায় না। ও মা, তুমি খেয়াল করো, তোমার ছেলে না ঘুমাইলে তুমি ঘুমাও না। তোমার ছেলে অসুস্থ হয়ে গেলে তোমার চোখে ঘুম আসে না। তোমার ছেলে না খাইলে তুমি খানা খাও না। স্বামী না খাইলে স্ত্রী খানা খায় না। স্ত্রী না খাইলে স্বামী খানা খায় না। ভাই না খাইলে ভাই খায় না। বন্ধু না খাইলে বন্ধু খায় না। এমনটা আমাদের সমাজে আছে না নাই? বলেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআ ومن في الأرض جميعا ثم ينجي। অবস্থা কত কঠিন হবে। অপরাধী ব্যক্তিগুলো, জাহান্নামী মানুষগুলো, আজ যারা আমরা যারা আছি, সন্তান ছাড়া ভালো লাগে না, এই মানুষগুলো তো এই দিন বলবে, আজ সন্তানের মা একটা বাবা নামাজ পড়ার সুযোগ পায় না। সংসারী করতে করতে, সংসারের মহাব্বতে বইরা, যে দিন বইরা যদি কাজ করি, যদি রিক্সা চালাই, অটো চালাই, ভ্যান চালাই, দোকান করি, নামাজের সময়টাও কাস্টমার আসছে যদি একটু বেচা কিনা করি, আমার ছেলের মুখে ভালো খাবার দেওয়া যাবে, স্ত্রীকে ভালো কাপড় কিনে দেওয়া যাবে, এটাই তো আমাদের চিন্তা ভাবনা। যারা দুনিয়ার মহব্বতে আছে, দুনিয়া নিয়ে আছে, কাজকে এত পরিমাণে বড় মনে করে যে আমার ছেলের প্রাইভেটের টাকা দেওয়া লাগবে, মেয়ের কোচিং এর টাকা দেওয়া লাগবে, ঈদ চলে আসতেছে, ছেলে মেয়ের মুখে ভালো খাবার দেওয়া লাগবে। এই জন্য দিন রাত 24 ঘন্টা মিলে একজন ফ্যামিলির গার্জিয়ান, অভিভাবক পরিশ্রম করে। কি করে না? বলেন। পরিশ্রম করে কেন করে? বলে ছেলের মুখে ভালো খাবার দিব। পরিশ্রম কেন করে? বলে মেয়ের মুখে ভালো খাবার দিব। পরিশ্রম কেন করে? বলে ঈদের সময় ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করব, খাবার দাবারের ব্যবস্থা করব। সংসারের আবদার পূরণ করতে গিয়ে সংসারের অভিভাবক কি হয়ে যায়? নামাজ পড়ার সুযোগ পায় না, হালাল হারাম বেঁচে চলার সুযোগ পায় না। হালাল পন্থায় উপার্জন করলে অনেকের আছে সংসার চলে না, এই চিন্তা করে। এই জন্য হারামের মধ্যে পা দেয়। কি দেয় না? বলেন। হারামের মধ্যে পা দেয়, সুদের মধ্যে পা দেয়, ঘুষের মধ্যে পা দেয়, অন্য
অন্যের জমি জুলুম করে খায়। অনেকে আছে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, ছেলে মুখের মুখে হাসি ফোটানোর জন্য রাতের বেলায় চুরিও করে কি করে না বলেন? আরে মোহাব্বত কত, বলে চুরি করি করলাম, এরপরেও ফ্যামিলির লোকজন যেন একটু শান্তিতে থাকে, এটাই তো মনের মধ্যে আশা। এই মানুষগুলো যখন জাহান্নামের সম্মুখীন হয়ে যাবে তখন বলবে রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন যে ইউবাসসিরুনাহুম ইয়ারাদ্দুল মুজরিমুনা ইয়াফতাদি মিন আযাব ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ। এই একই মানুষ, এই একই অভিভাবক যখন জাহান্নামের সম্মুখীন হয়ে যাবে তখন বলবে আল্লাহ। খুব খেয়াল করেন, দিলের কানটা লাগান বাবাজিরা, যারা সংসার করেন, যারা ছেলে মেয়ে করেন, যারা সংসার করতে করতে নিজের আখিরাতের জিন্দেগি বরবাদ করে দিয়েছেন, এই মানুষগুলো একটু কান লাগায়া শুনেন। আপনি এখন সংসার করতে করতে এর মায়ায় নিজের কথা ভুলে গেছেন, আখিরাতের কথা ভুলে গেছেন। আখিরাত আপনার মনে নাই, কবর আপনার মনে নাই, পুলসুরাত মনে নাই, আমলনামা ডান হাতে হবে না বাম হাতে হবে এটার কথা আপনি ভুলে গেছেন। আপনার কাছে দুনিয়ায় মনে হয় শুধু দুনিয়ায় আপনার আসল মনে হয়, আখিরাতকে নকল মনে করে ফেলছেন। আপনার অবস্থা হয়েছে এমন, এই বদ আমলের কারণে আপনার যখন জাহান্নাম হয়ে যাবে তখন এই সুবহু এই মানুষটাই বলবে আল্লাহ আমার বিনিময়ে, খুব খেয়াল করেন বাবাজিরা, আমার বিনিময়ে আমার ছেলেটাকে জাহান্নামে দাও। খুব খেয়াল করেন, যেই ছেলে মাথা ব্যথা হইলে আপনি দুনিয়াতে ঘুমাইতেন না, যেই ছেলে না খাইলে আপনি খাইতেন না, এই বাবাই বলতে থাকবে আল্লাহ আমার বিনিময়ে আমার সন্তানটাকে তুমি জাহান্নামে দাও, আমার বিবিকে জাহান্নামে দাও, আমার বন্ধু বান্ধবকে জাহান্নামে দাও। বলবে তো বলবেই, শুধু ফ্যামিলির লোকজনের কথা বলবে না, গোষ্ঠীর লোকজনের কথা বলবে না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, এক পর্যায়ে বলবে ওয়া মান ফিল আরদি জামিআ। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে আব্বাজান আদম থেকে নিয়ে যত মানুষ আছে, আমার বিনিময়ে সব মানুষকে তুমি আমার বিনিময়ে জাহান্নামে দিয়ে দাও। সুম্মা ইউজি, বিনিময়ে আমাকে একটু মুক্তি দাও, বিনিময়ে আমাকে একটু মুক্তি দাও। তাহলে এবার বলেন অবস্থাটা কেমন হবে? ছেলেকে দিবে, মেয়েকে দিবে, স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, পাড়া প্রতিবেশীদেরকে দিবে, গোষ্ঠীর লোকজনকে দিবে, সবাইকে দিয়ে এরপরে বলবে আল্লাহ দুনিয়ার ওয়া মান ফিল আরদি জামিআ, দুনিয়ার সমস্ত মানুষদেরকে সবকিছুকে দিয়ে দাও, সবকিছুকে জাহান্নামে দাও। বিনিময়ে কি? সুম্মা ইউজি, আমাকে একটু মুক্তি দাও। এবার বাবাজিরা বলেন তো দেখি, আমার যুবক ভাইয়েরা বলেন তো দেখি, একটা মানুষ কত বিপদে পড়লে পারে। আরে এখন যদি আমাদের আল্লাহ না করুক কারো সামনে যদি ডাকাতি যদি ধরে, ছেলের গলায় যদি চাকু ধরে বা পিস্তল ধরে, বাবা কি করে? বলবে আমার সন্তানটাকে মাইরো না, কি নিতে চাও সবকিছু নিয়ে নাও, বিনিময়ে আমাকে মেরে ফেলো, আমার সন্তানটাকে কিন্তু মাইরো না। বলবে কি বলবে না বলেন? আরো যদি একটু যদি বলি, আমাদের দেশে ইটির ভাটা আছে না নাই? কোন একজনের সন্তানটাকে যদি জুলুম কইরে যদি ধইরে নিয়ে যায়, নিয়ে যদি বাবার সামনে মার সামনে যায় যদি বলে তোমার সন্তানটাকে এই বাটার আগুনের মধ্যে ফেলা দেওয়া হবে, মা বাবা ওই ব্যক্তির ওই জ্বালানের পা জড়ায়া ধরে বলবে আমার সন্তানটাকে ফেইলো না, বিনিময়ে আমরা মা বাবা আমাকে আমাদেরকে এই ইটির ভাটার মধ্যে ফেলাও। বলবে কি বলবে না? এই দুনিয়ার মহব্বত আলা মানুষগুলোই বলবে আল্লাহ আমার সন্তান চাই না, সন্তানটাকে তুমি দিয়ে দাও। আল্লাহ আমার স্ত্রী চাই না, স্ত্রীকে দিয়ে দাও। স্ত্রী বলবে আমার স্বামী চাই না, স্বামীকে দিয়ে দাও। সন্তান বলবে মা বাবা চাই না, মা বাবাকে দিয়ে দাও। বন্ধু বলবে বন্ধু চাই না, বন্ধুদেরকে দিয়ে দাও। গোষ্ঠীর লোকজনকে বলবে, যেই বসবাস করতো যাদের সাথে, যেই গোষ্ঠীর যেই ফ্যামিলির যেই মহল্লার লোকজন ছিল, বলবে আমরা আমাদের মহল্লা চাই না, আমার গোষ্ঠীর লোকজনদেরকে চাই না, সবাইকে জাহান্নামে দিয়ে দাও। এ কথা বলার পরেও দেখে যে কই কোনো তো ফায়দা হয় না। এবার বান্দা বলবে ওয়া মান ফিল আরদি জামিআ, দুনিয়ার সবাইকে আল্লাহ দিয়ে দাও। সুম্মা ইউজি, বিনিময়ে আমাকে একটু মুক্তি দাও। এই কথা বললে কি কোনো কাজে হবে নাকি বলেন?
তখন বললে কি কোনো কাজ হবে? আরো জোরে বলেন, কাজ হবে নাকি? কোনোই কাজ হবে না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নামকে যখন আনা হবে, নাফরমান মানুষগুলো যখন জাহান্নাম দেখবে, আজ উম্মতের উলামা ইকরাম আপনাদের সামনে জাহান্নামের কথা বলে বলে শোনাইতেছি। আমরা মসজিদের মিম্বার থেকে হুজুররা বয়ান করে শোনায়, আপনারা মোবাইলে হুজুরদের বয়ান শোনেন, উম্মতের উলামা ইকরামের বয়ান শোনেন, আর মনে মনে কেউ কেউ তো হাসে আর মস্কারি করে, ঠাট্টা করে, মউত বলতে কিছু আছে নাকি? মরার সময় বলে শাস্তি হয়, হুজুররা দেখছে নাকি? বলে কি বলে না? কবরের মধ্যে আযাব হয়, হুজুররা দেখে আইছে নাকি? ফুলসুরাত বলে চুলের মতো চেকুন হবে, হুজুররা যায় দেখছে নাকি? বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? এমন মানুষ মনে আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে নাকি? ফরিদপুরের বহু মানুষ আমায় চার দোকানে বইসে বইসে গল্প করে। এই মানুষগুলোই বলবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। ওই দিন তাদের মনে পড়বে, হায়রে উম্মতের উলামা ইকরাম যেই বয়ান করেছিল, বয়ানটা তো সত্য ছিল, আমরা মানি নাই। তারা যে নামাজের কথা বলেছিল, জাহান্নামের কথা বলেছিল, মৃত্যুর যন্ত্রণার কথা বলেছিল, কবরের আযাবের কথা বলেছিল, পুলসিরাতের কথা বলেছিল, হাসরের ময়দানের এই ভয়াবহ আযাবের কথা, ভয়ানক দিনের কথা তো আমাদেরকে শোনায়াছিল। তখন মনে পড়বে, রব্বুল আলামিন বলেন, ওয়া আন্না লাহু যিকরা ওয়া আন্না লাহু যিকরা। ওই দিনের এই মনে পড়ায় তাদের কি উপকার হবে? উপকার হবে নাকি? বলেন, কোন উপকার হবে নাকি? ও বাবাজিরা, মৃত্যুর পরে মনে পড়লেও কোনো উপকার হবে না, কোনো ফায়দা হবে না, 4 পয়সার কোনো উপকার নাই। তখন তারা একটা কথা আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। নিজেদের বুক তাবড়াবে, কপাল তাবড়াবে, আফসোস করবে আর বলতে থাকবে, আয় আল্লাহ, আয় আফসোস, কদ্দামতু লিহায়াতি। দুনিয়ার জিন্দেগি থাকা অবস্থায় যদি আজকের দিনের জন্য, আখিরাতের দিনের জন্য অগ্রিম যদি নেকি পাঠাইতাম, তাহলে আজ এগুলো ভোগ করতে পারতাম, জাহান্নামের সম্মুখীন আমাদের হতে হইতো না। আপনারা বলেন তো দেখি বাবাজিরা, যুবক ভাইরা, ওই দিন যদি কেউ আফসোস করে, আফসোসে 4 পয়সার কোনো উপকার হবে নাকি? তাহলে অবস্থাটা ভয়ানক হবে কিনা বলেন? অবস্থাটা খুব ভয়ানক হবে, খুব ভয়ানক হবে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, অবস্থাটা তো খুব ভয়ানক, কিয়ামতের ময়দানের অবস্থাটা তো খুব ভয়ানক। ওই দিন আল্লাহ তাআলার হাবিব বলেন, ওই দিন 3 শ্রেণীর ব্যক্তিদেরকে বিশেষ এক মর্যাদা দেওয়া হবে, এক অধিকার দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? বলেন 3 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো আল আম্বিয়া, নবীদেরকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলবেন যে আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করেন। 2 নম্বর হবে আল উলামা, উলামা ইকরাম, উলামা ইকরামদেরকে বলবে যাদের সিনার মধ্যে কোরআন আছে, যাদের সিনার মধ্যে, শরীরের মধ্যে নবীজির সুন্নাহ আছে, এই ব্যক্তিদেরকেও বলা হবে আপনারা সুপারিশ করেন। এবার খুব খেয়াল করেন বাবাজিরা, নবীজিকে তো আমরা পাই নাই, পাইছি নাকি? বলেন, নবীজিকে পাই নাই, নবীজিকে পাই নাই, দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? নবীর সুন্নত মুখের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? নবীর সুন্নত টুপি মাথায় আছে না নাই? নবীর সুন্নত লম্বা জামা আছে না নাই? নবীর সুন্নত মিসাক করা আমরা করি কিনা? নবীর সুন্নত তাসবিহ গুনাহ করি কিনা? নবীর সুন্নত মসজিদে যাতায়াত করা যায় কিনা? মসজিদে ডান পা দিয়ে ঢুকে কিনা, বাম পা দিয়ে বের হই কিনা, খাবার সময় বিসমিল্লাহ বলি কিনা? এই যে নবী প্রেম, নবী তো নাই, নবী তো নাই। আরে আপনারা যদি এখানে যারা উপস্থিত আছেন, যদি নবী থাকতো, যদি নবী থাকতো, যদি বাইকিন হইতো, যে কিশোরনগর জামে মসজিদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এশার নামাজের পরে আজকে এখানে বয়ান হবে, বিশ্ব নবী বয়ান করবেন,
যদি এই কথা যদি কোনো নবী প্রেম ইমানদারের কানের ভিতরে যদি ঢুকতো, এই মানুষগুলো চিন্তা করেন তো দেখি, আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, এই ব্যক্তিগুলো সারা দিনের মধ্যে আর কাজে যাইতো না? যাদের মধ্যে নবীর প্রেম আছে এই ব্যক্তিগুলো আর কাজে যাইতো না, বলতো যে আমি আগে যাব, সবার সামনে যায় বসবো, নবীর চেহারাটা ভালো করে দেখবো। কেউ এখন আর ঘরে বসে থাকতো না, তার কাছে চার দোকানের ভালো লাগতো না, ল্যাপটপ আর ভালো লাগতো না, তার কাছে আরো গল্প করা ভালো লাগতো না। যার মধ্যে নবী প্রেম রয়েছে এই ব্যক্তি ছুটে এই ময়দানে আসতো কি আসতো না বলেন তো দেখি? চলে আসতো। আমরাও যারা আসছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, যাওয়ার সময় নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি তো চলে গেলাম, আমি তো চলে গেলাম, আমার দায়িত্ব, আমার জিম্মাদারি কোরআনের ইলম, আমার হাদিসের ইলম, আমার দ্বীন, আমার দ্বীন, আমার সুন্নাহ, এই সব কিছু আমার উম্মতের উলামা ইকরামের উপরে জিম্মাদারি রেখে আমার চেয়ারের উপরে, আমার সিংহাসনের উপরে, আমার সিংহাসনের উপরে আমার উলামা ইকরামদেরকে আমি বসায়া গেলাম।